রেসিডেন্সি কোশ্চেন অ্যানালাইসিসের আজকের এই সেশনটিতে আপনাদের সবাইকে স্বাগতম। মার্চ 2023 যে রেসিডেন্সি কোশ্চেন্স যে কোশ্চেনগুলো ছিল তার মধ্য থেকে নিউরোফিজিওলজির আমরা আজকে 3টি কোশ্চেন নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকের এই সেশনটি হচ্ছে প্রথম সেশন, তাই কোশ্চেন অ্যানালাইসিসের এরকম সেশনগুলো আমাদের সিস্টেমেটিক ওয়েতে আরও সামনে চলে আসবে। আজকে যেহেতু প্রথম সেশন, জাস্ট হচ্ছে আমরা নিউরোফিজিওলজি থেকে আসা কোশ্চেনগুলোর মধ্য থেকে 3টি র্যান্ডম কোশ্চেন নিয়ে একটু আলোচনা করতে চাই। তাহলে প্রথম যে কোশ্চেনটি আমরা দেখতে চাই সেটি হচ্ছে মাল্টিপোলার নিউরনস আর ফাউন্ড ইন, এটা আসলে টোটালি একটা বক্স থেকে চলে এসেছে কোশ্চেনটা। আমরা যদি একটু স্টেমগুলো দেখি, পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন, মোটর সেলস অফ দ্য স্পাইনাল কর্ড, ভেস্টিবুলার গ্যাংলিয়া, পেরিফেরাল নার্ভ এবং রেটিনা। একটু খেয়াল করি, এই হচ্ছে সেই ইউনিপোলার, বাইপোলার এবং মাল্টিপোলার নিউরনের ছবি, এবং যে বক্স থেকে কোশ্চেনটি এসেছে জাস্ট হচ্ছে এই বক্স, নিউরো অ্যানাটমির এই বক্সটি যদি আমরা একটু খেয়াল করি, দেখা যাচ্ছে যে মাল্টিপোলার নিউরনের যে আমরা যদি হচ্ছে নামগুলো দেখি, মাল্টিপোলার নিউরন কোথায় কোথায় থাকে, ব্রেইন এবং স্পাইনাল কর্ড থেকে যে ফাইবার ট্র্যাক্টগুলো তৈরি হয় সেখানে, পেরিফেরাল নার্ভে থাকে, এবং স্পাইনাল কর্ডের থেকে যে মোটর সেলগুলো তৈরি হয় সেখানে থাকে। আর রেটিনা, ককলিয়া এবং ভেস্টিবুলার গ্যাংলিয়া এইসব জায়গাগুলোতে থাকে হচ্ছে বাইপোলার নিউরন। এবং ইউনিপোলার নিউরনের একটি উদাহরণ সেটা হচ্ছে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া। আমরা যদি স্টেমগুলো আরেকবার একটু দেখি তাহলে আমাদের জন্য এবার ক্লিয়ার হয়ে গেল যে আসলে এই সবগুলো স্টেম এই বক্স থেকে দেওয়া হয়েছে, এবং আপনাকে এই বক্সের ইনফরমেশনটা আপনি কতটুকু মনে রাখতে পেরেছেন সেটা কিন্তু জাজ করা হয়েছে। চলে আসছি দ্বিতীয় আরেকটি র্যান্ডম কোশ্চেনে, সেটি হচ্ছে পিউপিলারি লাইট রিফ্লেক্স ইনভলভস, কি ইনভলভ করে থাকে। এটা আসলে একটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন এই সেন্সে যে একটা পাথওয়ের ভেতরে কি কম্পোনেন্ট থাকে সেটাকে জাস্ট একটু ভিজুয়ালাইজ করে অ্যান্সারটা দেওয়া। যেমন আমরা জানি যখন লাইট একটা রেটিনাতে পড়ে সেখান থেকে অপটিক নার্ভের মাধ্যমে প্রথমে হচ্ছে অপটিক কায়াজমাতে আসে, সেখান থেকে অপটিক ট্র্যাক্ট ফরমেশন করে, এবং এই ট্র্যাক্টটা ল্যাটারাল জেনিকুলেট বডিতে না গিয়ে আমাদের প্রিটেক্টাল নিউক্লিয়াসে চলে যায়, এবং দুই পাশে প্রিটেক্টাল নিউক্লিয়াসে যেতে পারে, এবং সেই প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে তারা দুইটি বিশেষ নিউক্লিয়াসের কাছে যায়। একটা হচ্ছে ইপসিল্যাটারাল এডিঞ্জার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াস এবং আরেকটি হচ্ছে কন্ট্রাল্যাটারাল এডিঞ্জার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াস। এই অংশটি মিড ব্রেইনের একটা কম্পোনেন্ট। এরপর এই এডিঞ্জার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াসটা থেকে একটা নার্ভের তৈরি হয়, যে নার্ভের নামটা হচ্ছে অকুলোমোটর নার্ভ, এবং এই নার্ভটা চলে যায় একটা গ্যাংলিয়নের কাছে, যে গ্যাংলিয়নের নামটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন, এবং এই গ্যাংলিয়নের পরে যে ফাইবারটা, এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের নামটা হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ, যেটা আমাদের আইরিশের এখানে স্ফিংটার পিউপিলি যে মাসেলটা রয়েছে সেখানে সাপ্লাই দিবে। তো এই স্ফিংটার পিউপিলের মাসেলটা তখন কনস্ট্রিক্ট করে পিউপিলটাকে কনস্ট্রিক্টেড করে ফেলবে। তাহলে এই হচ্ছে সেই পুরো পাথওয়ে যার মাধ্যমে লাইট রিফ্লেক্সটা তৈরি হয়ে থাকে। তাহলে এখানে ল্যাটারাল জেনিকুলেট বডির কিন্তু কোনো অস্তিত্ব নাই, এবং অপটিক রেডিয়েশন যে কম্পোনেন্টটা থাকে যেটা ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে তৈরি হয় সেটারও কোনো অস্তিত্ব নাই। তাহলে এবার আমরা যদি একটু অ্যান্সারটা দেখার চেষ্টা করি, তাহলে ল্যাটারাল জেনিকুলেট বডি এটা হচ্ছে ফলস, প্রিটেক্টাল নিউক্লিয়াস এটা ট্রু, এডিঞ্জার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াস এটাও ট্রু, নার্ভ টু মিডিয়াল রেকটাস এটা আসলে মিডিয়াল রেকটাস অ্যাকোমোডেশনে কাজ করে, কিন্তু নার্ভ টু যদি বলতো কনস্ট্রিক্টর পিউপিলি মাসেল তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক হতো। এর জন্য এই উত্তরটা হচ্ছে ফলস। শর্ট সিলিয়ারি নার্ভ এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, যেটা সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে তৈরি হয়ে থাকে, অর্থাৎ এই নার্ভটা। তাহলে আমরা আশা করা যায় যে এই অ্যান্সারটা এবার পেরে গেলাম। চলে আসি এরকম আরেকটি প্রশ্ন, আজকের এই সেশনের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে ফিজিওলজিক্যালি কি অর্গানে। এটাও আমাদের একটি বক্স থেকে প্রশ্নটা এসেছে, যে আসলে সিম্প্যাথেটিক সিস্টেম একটা সিস্টেমের কিছু ফাংশন যদি করে, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা ওই সিস্টেমের উপর অপোজিট ইফেক্টটা তৈরি করতে পারে, এরকম কি অর্গান রয়েছে। এই হচ্ছে সেই বক্স যেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে। যেমন পিউপিলকে ডায়ালেটেড করে হচ্ছে সিম্প্যাথেটিক, কনস্ট্রিক্টেড করে প্যারাসিম্প্যাথেটিক, সিলিয়ারি মাসেলকে রিল্যাক্স করে সিম্প্যাথেটিক, কনস্ট্রিক্টেড করে প্যারাসিম্প্যাথেটিক। ঠিক এই একইভাবে আমরা যদি ব্লাড ভেসেলের কথাটা দেখি, সেখানে কিন্তু একটু ভিন্ন কথা, যে সিম্প্যাথেটিক সিস্টেম ব্লাড ভেসেলকে কনস্ট্রিকশন করলেও প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ব্লাড ভেসেলের উপর তেমন কোনো ইফেক্ট ফেলে না, তার মানে এইখানে এসে অ্যান্টাগনিস্ট ইফেক্টটা হচ্ছে না। কিন্তু হার্টের মধ্যে আবারও আমরা সেই অ্যান্টাগনিস্ট ইফেক্ট দেখতে পাচ্ছি, একটা হার্ট রেট বাড়ায় আরেকটি হার্ট রেট স্লো করে, ব্রঙ্কাসের ভেতরেও একটি ব্রঙ্কাসকে ডায়ালেটেড করে সিম্প্যাথেটিক, আরেকটি কনস্ট্রিক্টেড করে।
আমরা যদি ইউরিনারি ব্লাডারে চলে আসি, সেই ইউরিনারি ব্লাডারকেও রিল্যাক্স করে হচ্ছে সিম্প্যাথেটিক, কন্ট্রাক্ট করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে এই যে পার্থক্যগুলো, এরকম আরও অনেকগুলো সিস্টেমের উপর ইফেক্ট রয়েছে। এই বক্সটাকে একটা 3 স্টার বক্স হিসাবে আমাদের মানে লেকচার ক্লাসে আমরা পড়িয়ে থাকি। তো আমরা যতগুলো বক্স দেখালাম বা যতগুলো স্লাইড দেখালাম, এগুলো প্রত্যেকটাই আমাদের হচ্ছে লেকচার ক্লাসের থেকে কালেক্ট করা। অর্থাৎ আমরা এতটুকু বোঝাতে চাচ্ছি যে এই প্রত্যেকটা টপিককে আমরা কিন্তু ওইভাবে করেই প্রিপেয়ার করানোর চেষ্টা করি। তাহলে এবার একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি যে ইউরিনারি ব্লাডার এটা ট্রু হবে, এয়ারওয়ে বা লাংস এটাও ট্রু হবে, ব্লাড ভেসেলটা কিন্তু ফলস হয়ে যাবে, হ্যাঁ, আর সিলারি মাসেলটা ট্রু হবে এবং হার্টও ট্রু হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই অ্যান্সারটা। তাহলে আশা করা যায় আপনাদের সবাইকে একটু এক্সপ্লেনেশনটা দিতে পেরেছে যে আসলে কোন কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, এবং সোর্সটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে, এবং এতটুকু বোঝাতে সক্ষম হয়েছে যে এই ক্লাসগুলো আমরা প্রত্যেকটি ক্লাসেই হচ্ছে যখন এগুলো আলোচনা করি, এগুলোকে অ্যানালাইটিকভাবে বা ডেসক্রিপটিভভাবে যেভাবে বলেন সেগুলোকে একটু আলোচনা করার চেষ্টা করা হয়। আশা করা যায় আপনাদের সবার একটু হলেও উপকার হয়েছে। আজকের এই সেশনটি জাস্ট ফার্স্ট সেশন। এই কোশ্চেন অ্যানালাইসিসে আরও সেশন সিস্টেমেটিক ওয়েতে সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা আশা করা যায় সেই সব সেশনগুলো অ্যাটেন্ড করবেন এবং উপকার মানে গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য।